হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো আজকে আমরা এর আগের ভিডিওতে হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামটা রান করে দেখিয়েছিলাম। তো তারপরে কিছু কনসেপ্ট রয়েছে, সেগুলো আজকে আমরা জেনে নেব। যেমন আজকের ভিডিওতে থাকবে ডাট কমেন্টস কি, অ্যাকচুয়ালি টাইপস অফ ডাট কমেন্টস কত ধরনের হয়ে থাকে, ভ্যারিয়েবলস ইন ডাটের মধ্যে ভ্যারিয়েবল কাকে বলবো, হোয়াট ইজ ডেটা টাইপ কি, টাইপ অফ ডেটা টাইপ কত প্রকারের হয়, হোয়াট ইজ কিওয়ার্ড। ওকে, তো যাওয়া যাক। ফার্স্টে আসি ডাট কমেন্টস। না, ডাট কমেন্টটা কি বলছে? ইন ডাট কমেন্টস আর নোটস অ্যাডেড টু দ্য কোড টু এক্সপ্লেন অর প্রোভাইডেড ইনফরমেশন অ্যাবাউট ইট। দে আর ইগনোরড বাই দ্য ডাট কম্পাইলার অ্যান্ড ডোন্ট এফেক্ট দ্য প্রোগ্রামস এক্সিকিউশন। যখন আমরা কোনো প্রোগ্রাম লিখে থাকি, তো সেই প্রোগ্রামে এমন কিছু লাইন আমরা লিখে দেবো যাতে সেই স্পেসিফিক কোডের মানেটা আমরা বুঝতে পারবো সহজেই পরে যখন আমি ওই কোডটাকে ওপেন করব। তো অ্যাকচুয়ালি এখানে সেটাই বলা হচ্ছে যে যেই জিনিসটা আমি লিখে দেব সেটা আমাদের ডাটের যে কম্পাইলার সে স্ক্যান করবে না এবং কোনো এরর দেবে না। তো সেই টেকনিকটাকে বলা হচ্ছে কমেন্ট টেকনিক। তো আমরা কমেন্ট করে আমরা সেই প্রোগ্রামের মধ্যে কিছু হিন্ট দিতে পারবো, যাতে পরবর্তীকালে আমরা সেই প্রোগ্রামটাকে আরও বুঝতে পারবো ভালোভাবে। তো সেটাই হচ্ছে কমেন্টস। না, এই কমেন্টস প্রধানত 3 ধরনের হয়ে থাকে। সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি ডাট সিঙ্গেল লাইন কমেন্ট হয়ে থাকে, ডাট মাল্টিলাইন কমেন্ট হয়ে থাকে, অ্যান্ড ডাট ডকুমেন্টেশন কমেন্ট হয়ে থাকে। তো ডাট সিঙ্গেল লাইন কমেন্টটা কি বলছে না, ডাট সিঙ্গেল লাইন কমেন্ট ইজ ইউজ টু কমেন্ট এ লাইন আনটিল লাইন ব্রেক occurs. ইট ইজ ডান ইউজিং এ ডবল ফরওয়ার্ড স্ল্যাশ। অর্থাৎ আমরা ডবল ফরওয়ার্ড স্ল্যাশ ইউজ করব সেই কমেন্টটা লেখার জন্য। সেটাকে বলা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট। যখন আমরা ডবল স্ল্যাশ ইউজ করব প্রোগ্রামের মধ্যে, তখন যে কমেন্টটা হচ্ছে সেটা সিঙ্গেল লাইন কমেন্ট। মাল্টি লাইন কমেন্ট কি না, ফার্স্ট অফ অল স্ল্যাশ স্টার দিয়ে যখন আমরা তার মধ্যে কিছু স্টেটমেন্ট লিখব বা প্যারাগ্রাফের মতো কিছু লাইন লিখব এবং শেষ করব স্টার স্ল্যাশ দিয়ে, তখন সেটাকে বলা হচ্ছে মাল্টি লাইন কমেন্ট। আর নেক্সট যেটা ডাট ডকুমেন্টেশন কমেন্ট, সেটা হচ্ছে দু ধরনের হয়ে থাকে, মানে দুভাবে লেখা যায়। একটা হচ্ছে ট্রিপল স্ল্যাশ দিয়ে, আর একটা হচ্ছে স্ল্যাশ ডবল স্টার আর স্টার স্ল্যাশ দিয়ে শেষ করতে হয়। ঠিক আছে, তো আমি কম্পিউটার স্ক্রিনে চলে যাব এবং এই কমেন্টগুলো কীভাবে লিখে সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো আগের দিন আমি এই হ্যালো ওয়ার্ল্ড করিয়েছিলাম, তো আজকে একটা নিউ ফাইল ক্রিয়েট করে নেব কমেন্টস বলে, কমেন্টস ডট ডাট। ওকে, তো এখানে আমি একটা প্রোগ্রাম লিখব। তো ভয়েড মেন, আমি বলেছিলাম যে ভয়েড মেন থেকে শুরু হয় এন্ট্রি পয়েন্ট, যেহেতু যে কোনো প্রোগ্রামের। ঠিক আছে, তো এখানে আমি একটা প্রিন্ট স্টেটমেন্ট লিখব। ঠিক আছে, কমেন্টস বলে প্রিন্ট স্টেটমেন্ট লিখব সিঙ্গেল লাইন কমেন্টস। ওকে, সো এখানে আমি ডবল স্ল্যাশ ইউজ করব। ডবল স্ল্যাশ ইউজ করলে এখানে বলবো যে দিস ইজ এ সিঙ্গেল লাইন কমেন্ট। ওকে, তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি সিঙ্গেল লাইন কমেন্ট, যে আমি ডবল স্ল্যাশ ইউজ করেছি, তো ওটা সিঙ্গেল লাইন কমেন্ট। নেক্সট আমি একটা স্টেটমেন্ট লিখব, স্ল্যাশ স্টার স্ল্যাশ স্টার। এখান থেকে আমি মাল্টি লাইন যে কমেন্টটা হয় সেটা আমি অ্যাকচুয়ালি ব্যবহার করব, ধরুন স্টার স্ল্যাশ। তো আমি এটাকে ক্রিয়েট করে নিয়েছি। এখানে লিখতে পারি আমি দিস ইজ এ মাল্টি লাইন কমেন্ট। ওকে, এটা আমি লিখে নিয়েছি। তো এরপর আমি এখানে প্রিন্ট স্টেটমেন্ট একটা লিখে নেব, যে প্রিন্ট দিস ইজ এ মাল্টি লাইন কমেন্ট। ওকে, এটা হচ্ছে মাল্টি লাইন কমেন্ট। এবার আমি দেখে নেব যে
অ্যাকচুয়ালি আমাদের যে ডাট ডকুমেন্টেশন টাইপ যে কমেন্টগুলো হয় সেটা কি, তো সেটার জন্য আমাকে ট্রিপল স্ল্যাশ ইউজ করতে হবে। ট্রিপল স্ল্যাশ ইউজ করে লিখব দিস ইজ এ ডাট ডকুমেন্টেশন কমেন্ট। ওকে, সো তোমরা দেখতে পাচ্ছ যে এগুলো হচ্ছে ডকুমেন্টেশন কমেন্ট। তো আমি এখানে একটা প্রিন্ট স্টেটমেন্ট লিখে নেব, সেটা হচ্ছে যে দিস ইজ এ ডাট ডকুমেন্টেশন কমেন্ট। ওকে, তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে তিনটে আমি কমেন্ট ডিফাইন করে দিয়েছি। প্রথমে দিস ইজ এ সিঙ্গেল লাইন কমেন্ট, প্রিন্ট করবে সিঙ্গেল লাইন কমেন্ট। দিস ইজ এ মাল্টি লাইন কমেন্ট, প্রিন্ট করবে মাল্টি লাইন কমেন্ট। ওকে, দিস ইজ এ ডাট ডকুমেন্টেশন কমেন্ট। ওকে, তো এবার আমি এখানে রান করব। রান করার সাথে সাথে দেখতে পাবো যে তিনটে লাইন প্রিন্ট হয়ে গেছে, কিন্তু আমি যেই মাঝখানে যে ওই কমেন্টের সাইনগুলো ইউজ করে এই স্টেটমেন্টগুলো লিখেছি, তো সেগুলো কিন্তু প্রিন্ট হয়নি। ঠিক আছে, তো এই তিনটে কমেন্টকে আমাদের ডাট কম্পাইলার প্রপারলি ইগনোর করলো, তো সেই জন্য এটাকে বলা হচ্ছে কমেন্ট। তো পরবর্তীকালে যখন আমি এই কোডটা আবার খুলে নেব, তখন আমি মনে পড়ে যাবে যে হ্যাঁ আমি এটা করেছিলাম। তো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি কমেন্ট। ওকে, নেক্সট যা যাক। নেক্সট তারপরে আসছে যে ভ্যারিয়েবল ইন ডার্ট। না, ভ্যারিয়েবল কি, এখানে লেখা রয়েছে যে ইন ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এ ভ্যারিয়েবল ইজ এ নেমড কন্টেনার দ্যাট হোল্ডস এ ভ্যালু। ভ্যারিয়েবল আর ইউজ টু স্টোর অ্যান্ড ম্যানিপুলেট ডেটা উইথিন এ প্রোগ্রাম। দে আর এসেন্সিয়াল ফর ম্যানেজিং ইনফরমেশন অ্যান্ড মেকিং কোড মোর ফ্লেক্সিবল। মানে আমি যখন কোনো মেমোরিতে ডেটা স্টোর করতে যাব, তখন আমাদেরকে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হয়। সেই ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে আমি সেই প্রোগ্রামিংয়ের মধ্যে বিভিন্ন ডেটার ম্যানিপুলেট করতে পারবো, অর্থাৎ বিভিন্ন কাজকর্মগুলো করতে পারবো। আর ওকে, তো এটা হচ্ছে ভ্যারিয়েবল। অ্যান্ড এটা আমি ভিজুয়াল স্টুডিও কোডে গিয়ে দেখাবো। তার আগে আমি জেনে নেব যে হোয়াট ইজ ডেটা টাইপ। না, ওই যে আমি ভ্যারিয়েবলটা ক্রিয়েট করলাম, সেই ভ্যারিয়েবলটার তো কোনো রকম একটা টাইপ থাকে। ধরে নেওয়া যাক আমি কোনো বোতলে জল ভরে রাখছি, তো সেই জলটা অ্যাকচুয়ালি লিকুইড টাইপ। তো সেই জন্য বিভিন্ন ডেটারও বিভিন্ন টাইপ হয়ে থাকে। তো সেই টাইপগুলোকে আমাকে ডিফাইন করতে হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। তো সেগুলো হচ্ছে ডেটা টাইপ। যেমন ডেটা টাইপ আবার আমাদের টাইপস অফ ডেটা টাইপ যে হয় সেগুলো দু প্রকারের হয়ে থাকে, প্রিমিটিভ ডেটা টাইপ অ্যান্ড নন প্রিমিটিভ ডেটা টাইপ। প্রিমিটিভ ডেটা টাইপ কী হয় না, প্রিমিটিভ ডেটা টাইপ আগে থেকে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যখন ক্রিয়েট করা হয়েছিল তখন আগে থেকেই সেগুলো বর্তমান থাকে। আর নন প্রিমিটিভ যে ডেটা টাইপ সেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ইউজার ডিফাইন্ড, আমরা ক্রিয়েট করি। তো সেগুলো হচ্ছে নন প্রিমিটিভ ডেটা টাইপ। এটা অ্যাকচুয়ালি সব থেকে একটা সিম্পল মানে ফিচার্স বললাম বা ডিফারেন্স বললাম। ওকে, তো এটা হচ্ছে প্রিমিটিভ ডেটা টাইপ আর একটা হচ্ছে নন প্রিমিটিভ ডেটা টাইপ। এবং প্রিমিটিভ ডেটা টাইপের মধ্যে কি কি পড়ে সেগুলো আমরা দেখে নেব। তো প্রিমিটিভ ডেটা টাইপের মধ্যে ইন্ট পড়ে, ডবল পড়ে, স্ট্রিং, বুল, সিম্বল এগুলো পড়ে থাকে। তো ইন্ট অ্যাকচুয়ালি ইন্টিজার নাম্বারকে বোঝানো হচ্ছে, ডবল হচ্ছে ফ্লোটিং পয়েন্ট নাম্বার। ইন্টে যখন যে নাম্বারগুলো সেগুলো 1 হতে পারে, 2 হতে পারে। ডবলে ফ্লোটিং পয়েন্ট 1.1, এগুলো ফ্লোটিং পয়েন্ট। স্ট্রিং কোনো ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করবে, যেমন আমার নাম রাহুল, তো সেটা স্ট্রিংয়ের ক্ষেত্রে ইউজ হয়। বুল রিপ্রেজেন্ট বুলিয়ান ভ্যালুজ, আইদার ট্রু আর ফলস, অর্থাৎ বুলিয়ান ভ্যালু রিটার্ন করে ট্রু না হলে ফলস। যদি এই কন্ডিশনটা ঠিক হয় তো ট্রু রিটার্ন করবে, কিংবা যদি ফলস হয় তাহলে ফলস রিটার্ন করবে, এরকম ব্যাপারটা। সিম্বল, ডাটে যে সিম্বল রিপ্রেজেন্ট আইডেন্টিফায়ার ডিক্লেয়ার ইন এ ডাট প্রোগ্রাম, আমি সিম্বলকে রিপ্রেজেন্ট করতে পারবো। তো এগুলো হচ্ছে প্রিমিটিভ ডেটা টাইপ। এবার নন প্রিমিটিভ ডেটা টাইপ বিভিন্ন হয়ে থাকে ডাট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। লিস্ট হয়ে থাকে, সেট হয়ে থাকে, ম্যাপ হয়ে থাকে, ফাংশন হয়ে থাকে। ডাট অবজেক্ট ওরিয়েন্টেড মানে যে কনসেপ্টটা রয়েছে সেখানে ক্লাস অ্যান্ড অবজেক্ট হয়ে থাকে। তো সেগুলো হচ্ছে নন প্রিমিটিভ ডেটা টাইপ। না, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ডাইনামিক হয়ে থাকে। এখানে আমরা ডাইনামিক্যালি
ডেটা স্টোর করতে পারি, লিস্টের ক্ষেত্রেও, সেটের ক্ষেত্রেও, ম্যাপের ক্ষেত্রেও ফাংশনের বিভিন্ন ফিচার্স রয়েছে, তো এগুলো আমরা পরে জানবো। ওকে, তো এখন আমি কম্পিউটার স্ক্রিনে চলে যাব, সেখানে বুঝাবো যে অ্যাকচুয়ালি একটা ভ্যারিয়েবল কিভাবে ডিক্লেয়ার করা হয়। তো আমি একটা আলাদা ফাইল ক্রিয়েট করে নিই, ভ্যারিয়েবলস ডট ডাট। ওকে, তো আমি যদি এখানে মেন ফাংশন তো ইন্ট, আমি যে ডেটা টাইপ বললাম যে ইন্ট টাইপের আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি, তো ইন্ট এ ইজ ইকাল টু 10 করলাম, সেমিকোলন, ইন্ট বি ইজ ইকাল টু 20 করলাম। ওকে, তো এখানে কি হচ্ছে, এ যে ভ্যারিয়েবলটা আমি ক্রিয়েট করলাম, এখানে কিন্তু এ নামক ভ্যারিয়েবলে আমার 10 স্টোর হয়ে গেল এবং ব্যাকএন্ডে অ্যাকচুয়ালি মেমোরিতে স্টোর হয়ে গেল। আর বি এর ক্ষেত্রেও সেম কন্ডিশন, যে 20 আমি অ্যাসাইন করেছি, এখানে অ্যাসাইন করে তো বি এখানে স্টোর হয়ে গেল এবং সেই ভ্যারিয়েবলের নাম, সেটা মেমোরিতে স্টোর হলো এবং সেই ভ্যারিয়েবলের নামটা আমি দিয়েছি বি। ওকে, এবার যদি আমি এই দুটোর অ্যাডিশন করতে চাই তো আমি করতে পারবো। যেমন ধরে নেওয়া যাক আমি একটা অন্য ভ্যারিয়েবল ক্রিয়েট করে নেব, ওই দুটো ভ্যারিয়েবলকে অ্যাড করে তার যে সামটা সেটা সেই ভ্যারিয়েবলের মধ্যে অ্যাসাইন করার জন্য ইন্ট সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি যখনই করব, তো সি এর মধ্যে আমার এ প্লাস বি এর যোগফল হয়ে চলে গেল সি এ। তো আমার মেমোরিতে একটা নিউ জায়গা ক্রিয়েট হয়ে গেল বা স্পেস ক্রিয়েট হয়ে গেল, সেই সি নামক ভ্যারিয়েবল যার নাম, সেখানে আমার স্টোর হয়ে গেল 30। এবার আমি এটাকে প্রিন্ট করব, তার জন্য আমাকে প্রিন্ট স্টেটমেন্ট লিখতে হবে। তো প্রিন্ট ফাংশনের ভিতরে লিখব যে সাম অফ এ অ্যান্ড বি ইজ ইকুয়াল টু, ওকে, এবার এখানে এক ডলার সাইন দিতে হয়, তো ডলার সাইন সি। ওকে, এখানে শেষ। সো আমি যদি এটাকে রান করি, দেখতে পাচ্ছ যে সাম অফ, ওকে, এখানে এস হয়ে গেছে, সাম অফ এ অ্যান্ড বি ইজ ইকুয়াল টু সি। ওকে, এখানে একটা স্পেস দিয়ে দিই। সো এবার ঠিক আছে। তো আমি যে এখানে যে ডলার সাইনটা লিখলাম, এটা অ্যাকচুয়ালি কি? সো আমি যে এখানে ডলার সাইনটা লিখেছি, তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি স্ট্রিং লিটারেল। তো এখানে আমি যে এই যে এখানে সাম অফ এ অ্যান্ড বি ইজ ইকুয়াল টু, এটা তো একটা ক্যারেক্টার সিকোয়েন্স। তো এই ক্যারেক্টার সিকোয়েন্সের মধ্যে যখন আমি কোনো জিনিসকে প্রিন্ট করাতে চাইবো, তো এই স্ট্রিং লিটারেলকে আমাকে আনতে হবে, যেটা হচ্ছে ডলার। তো সেই ডলার ইউজ করে আমি সিটাকে এখানে ডিফাইন করলে তো আমি এর যে রেজাল্ট সেটা পেয়ে যাব। ওকে, তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি স্ট্রিং ইলিটারেল, স্ট্রিং ইলিটারেল নয়, স্ট্রিং লিটারেল। ওকে, সো ভ্যারিয়েবলস আমি বলে দিলাম, কমেন্টসও বলে দিলাম। এবার আসা যাক যে হোয়াট ইজ কিওয়ার্ড। না, keyword are reserved word in a programming language that have special meanings and are used to define the structure and behavior of the code. In Dart language total 68 keyword are exist. Okay, তো কিওয়ার্ড হচ্ছে এমন কিছু রিজার্ভড ওয়ার্ড যেগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে আগে থেকে রয়েছে। তো সেটা হচ্ছে ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে 68 কিওয়ার্ড রয়েছে এক্সিস্ট এখনো পর্যন্ত। তো তার মধ্যে কিছু রয়েছে, এক্সাম্পল ভার আছে, VAR, ফাইনাল, ইফ, এলস, ফর, হোয়াইল, ক্লাস, ভয়েড, ইটসেট্রা। ওকে, তো এগুলো আমরা জানবো পরবর্তী ভিডিওতে ভালোভাবে, জাস্ট এখন এক্সাম্পল দিয়ে রাখলাম। তো এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি কিওয়ার্ড। আমি যে আগে লিখলাম যে ডেটা টাইপ ইন্ট, ডাবল, তারপরে ওদিকে স্ট্রিং, তো এগুলোও অ্যাকচুয়ালি এক ধরনের কিওয়ার্ড। তো ওর ডাটের যে কম্পাইলার হয় সে বুঝতে পেরে যায় কোনগুলো কিওয়ার্ড, কোনগুলো ডেটা টাইপ, তো ওগুলো অ্যাকচুয়ালি কিওয়ার্ডের মধ্যে পড়ে। তো
তো আজকের ভিডিওতে এতটাই গাইজ, আশা করি বোঝাতে পেরেছি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। তো গুড বাই।